হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড প্ল্যানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ থেকে আমাদের শুরু হয়ে যাবে দারুণ দারুণ জায়গা ঘোরা, তাই মিস করো না। এরকম জায়গা আর কোথাও নেই। সকালবেলা আজকে যেহেতু আমাদের অনেকটা জার্নি আছে, প্রায় 5 ঘন্টার মতো, তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট আনতে যাচ্ছে নিচে। ব্রেকফাস্টের জায়গা শুরু হয়ে গেছে সকাল 6টা থেকে। এখন আমি একা যাচ্ছি আর স্ত্রীর জন্য নিয়ে আসবো। একটু পরে গিয়ে শুভ্র আর রিকি একে আসবে। আমি রেডিও হয়ে গেছি অলমোস্ট। বাহ, বেশ দারুণ দারুণ ব্রেকফাস্ট আছে। আমিও নিয়ে নিই একেবারে স্ত্রীর সাথে। আমিও রুমে গিয়েই খাবো আর স্ত্রীকেও তার সাথে খাইয়ে দেবো। আর একটা কথা তোমাদের সাথে কালকে যেটা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা যেমন বয়েজি এয়ারপোর্ট হয়ে এসেছি, আসলে আমাদের ঠিক জানা ছিল না যে কোন এয়ারপোর্টটাতে নামলে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটা আমাদের কাছাকাছি হবে। তারপরে আমরা জানতে পারি যে বোজম্যান এয়ারপোর্টে নামলে ইয়েলোস্টোন পার্কটা আরও বেশি কাছে হতো। তখন আমাদের আর এই 5 ঘন্টা ট্রাভেল করতে হতো না, আমাদের ওই 1.5 ঘন্টার মতো ট্রাভেল করলেই আমরা ইয়েলোস্টোনে পৌঁছে যেতাম। তাই জন্য কেউ যদি ইয়েলোস্টোনে ঘুরতে আসো, বোজম্যান এয়ারপোর্টে ল্যান্ড করো, তারপর হচ্ছে ওখান থেকে আর 1.5 ঘন্টার মতো হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তবে বয়েজিতে ল্যান্ড করলে অন দ্য ওয়ে তোমরা অনেকগুলো স্পট ঘুরতে পারবে। আর ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হচ্ছে 3টে স্টেটকে নিয়ে, তার মধ্যে ম্যাক্সিমাম যে পার্টটা রয়েছে 96%, সেটা হচ্ছে ওয়াইওমিংয়ে রয়েছে, মানে ওয়াইওমিং স্টেটে। আর বাকি যে দুটো ছোট ছোট পার্ট আছে সেটা রয়েছে আইডাহো আর মন্টানা স্টেটে। আর এই দূরে যে পাহাড়গুলো দেখছো, মাথার উপরগুলো কেমন অদ্ভুত না? দেখে মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি মেরে যেন ওই মাথারগুলোকে বসিয়ে দিয়ে গোল গোল করে দিয়েছে। আসলে তা নয়, এগুলো ম্যানমেড নয়, এগুলো নেচার ক্রিয়েটই আর কি, নেচার মেড। ওই ওপরগুলো কেমন যেন মুখটা ট্রায়াঙ্গেলের মতো শেপ না হয়ে যেন মুখটা যেন বসা থেঁতো করা, আর সাইডগুলো সেই সুইমিং পুলের মতন যেন এরকম বিট দেওয়া। অদ্ভুত সুন্দর। কিন্তু এই 5 ঘন্টার জার্নিতে আমরা কিন্তু অনেকগুলো স্পট আর কি আজকে দেখবো, যেগুলো ঠিক করে রেখেছি। তার মধ্যে একটা স্পটে এসে পৌঁছেই গেছি, সেটা হচ্ছে ইদাহোর এটা টুইন ফলস, যেটা আমরা এখন এই ব্রিজের এই সাইডটা থেকে দেখছি। তারপর আমরা ফলসটার দিকে যাব। আর এখানে হচ্ছে ভিজিটিং সেন্টারও ছিল, তাই ইদাহো স্টেটের একটা আমরা সোভেনিয়ারও নিয়ে নিলাম। এই যে এখান থেকে সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে, তার সঙ্গে এই যে রিভারটা গেছে, অসাধারণ মানে লাগছে দেখতে। যেটা তো ক্যামেরাতে আমি কতটা দেখাতে পারছি জানি না, মানে চোখে দেখা মানে অসম্ভব সুন্দর। আর নিচে তো কায়াক, তারপর বোট, এই সমস্ত চলছে দেখছি, মানে অসাধারণ লাগছে। আর জলটা পুরো সবুজ। আমরা এখন চলে এসেছি সোসনি ফলসে, যেটা হচ্ছে একটা দারুণ ফলস। মানে এর আগে আমরা নাইগ্রা দেখেছিলাম, নাইগ্রা জলপ্রপাত, যেটা এইটা হচ্ছে ওয়েস্টার্ন নাইগ্রা বলে এইটাকে। মানে এটা হচ্ছে স্নেক রিভারের উপরই অবস্থিত সোসনি ফলস, যেটাকে হচ্ছে ওয়েস্টার্ন নাইগ্রা বলে থাকে। মানে এত সুন্দর, আর তার সাথে এই যে রেনবোটা হয়েছে, মানে এত অপূর্ব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ নিচে এই রেনবোটা গেছে, মানে মানে অসম্ভব সুন্দর লাগছে। আর নিচে একজন তো দেখছি এই জলের কাছেই হচ্ছে ওই কায়াক বোটগুলো নিয়ে হচ্ছে মানে উনি আর কি বোটিং করেই যাচ্ছেন। এত অপূর্ব সুন্দর লাগছে। আর নিচে যেই ওই সবুজ রঙের রিভারটা, ওটাই হচ্ছে স্নেক রিভার। তাই এই রিভারটা প্রচুর মানে প্রচুর লম্বা বড় আর কি, এরকম এঁকে বেঁকে গেছে বলেই মনে হয় স্নেক রিভার বলা হয়। জলের কি আওয়াজ জানো? চলো তোমাদের শোনো। এখানেই হচ্ছে পার্কিং করে সবাই এই ফলটাকে দেখতে যাচ্ছে। মানে এত অপূর্ব সুন্দর, আর চারদিকটা পুরো সবুজে সবুজ, ঘাস থেকে শুরু করে গাছগুলো, মানে দারুণ লাগছে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্রেটার অফ দ্য মুন। এই যে দেখতেই পাচ্ছ রাস্তার এই ধারে ধারে যে ব্ল্যাক কালারের পুরো যে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন কাদা বা এরকম কিছু কাদা ডেলা পাকিয়ে পাকিয়ে রয়েছে, কিন্তু তা নয়। মানে অসম্ভব একটা সুন্দর জায়গা, যেটা মানে নিজের চোখে না দেখলে সত্যি মানে ভাবাই যায় না যে কি জিনিস এটা। এই জায়গাটা দেখতে ঠিক চাঁদের পৃষ্ঠের মতো, তাই জন্যই হচ্ছে এই জায়গাটার নাম ক্রেটার্স অফ দ্য মুন। আর সেই কত দূরে দূরে মানুষগুলো গেছে।
এটা মানে এই জায়গাটা হচ্ছে আমেরিকার আইডাহো স্টেটে অবস্থিত। আর বহু 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 প্রাচীনকাল আগে, মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সমস্ত লাভা। এই লাভা এখন হচ্ছে পুরো মানে আর কি শক্ত হয়ে গিয়ে পুরো ওই স্টোনের মতো বা ওই কয়লার মতন হয়ে গেছে। এই যে দূর থেকে দেখে মনে হবে যে এটা কাদার একটা মানে পাহাড়, কিন্তু তা নয়। এগুলো এই লাভা বেরিয়ে এগুলো এখন শক্ত হয়ে গিয়ে পুরো ওই পাথরের মতো হয়ে গেছে। এইটা কিন্তু একটা ভলক্যানিক এরিয়া, বিশাল। মানে এই যে দেখতে পাচ্ছ, যতদূর চোখ যাচ্ছে না, যতদূর দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পুরো এরকম এই প্রাচীন লাভা বা লাভা টিউব আর কি রয়েছে এখানে। পুরো কবে থেকে এই লাভা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো গড়িয়ে 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 পড়েছিল বলে এই জায়গাটা ঠিক ওই রকমভাবেই রয়েছে আর ওরকমভাবেই শুকিয়ে গেছে। পুরো কালো পাথরের ময়দান যাকে বলে। এছাড়াও হেঁটে মানে চারপাশটা ঘোরা যায়, সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে। তাছাড়া রয়েছে হাইকিং করতে পারবে। খুব মানে অসাধারণ একটা জায়গা। এইরকম জায়গা আমি এর আগে কোনো দিন দেখিনি। পুরো ভলক্যানিক এরিয়া, আর এখানটা না একটু অন্যান্য জায়গার থেকে একটু বেশি গরমও। এখন আমরা চলে এসেছি আইডাহো ফলস দেখতে। মানে জায়গাটা এত সুন্দর, এসে দেখলাম শহরটাও যেরকম সুন্দর, এই আইডাহো ফলসটার আশেপাশটাও যখন দেখছি এত সুন্দর। দেখতে পাচ্ছ তো, সবুজে সবুজ ভর্তি, মানে অসাধারণ দেখতে। আর দূর থেকেই জলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, মানে খুব সুন্দর। আর শহরটাও এত হ্যাপেনিং, সবাই ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, সুন্দর হাঁটার জায়গা আছে, জাস্ট মানে অপূর্ব সুন্দর দেখতে। এই আইডাহো ফলস কিন্তু স্নেক নদীর তীরেই অবস্থিত। আর এই স্নেক নদী কিন্তু বিশাল বড়, যার কোনো শেষ নেই। আর এই স্নেক নদীর পাশ দিয়ে প্রায় 5 মাইল দীর্ঘ মানে জুড়ে আর কি পুরো হাঁটার রাস্তা রয়েছে। এই স্নেক নদী বরাবর মানে হাঁটতে হাঁটতে মানুষজন চলে যাবে, বিশাল বড়। এই যে এবার কিন্তু এই জলের আওয়াজও শোনা যাচ্ছে। আর এখানে এই আইডাহো ফলস নিয়েই লেখা আছে। যদিও এই জলপ্রপাতটা খুব বড় নয়, মানে আগে আমরা যে আর কি দেখলাম যেগুলো জলপ্রপাত ওয়াটারফলসগুলো, এটা সেরকম নয়, কিন্তু খুব সুন্দর। কিন্তু জায়গাটা আশপাশটাও খুব সুন্দর, আর শহরটা তো খুবই সুন্দর। মানে এখানটা না এলে আর কি বোঝা যাবে না যে জায়গাটার ইম্পর্টেন্স কতটা, জায়গাটা কতটা সুন্দর। তবে একটা কথা বলবো, বয়েজি এয়ারপোর্টে নেমে আমরা কিন্তু খুব ভালো করেছি। এই 5 ঘন্টা যে ইয়েলোস্টোনে আমাদের যেতে লাগছে, তার জন্য কিন্তু আমরা প্রচুর মানে ঘুরে নিতে পেরেছি। অনেকগুলো সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ পয়েন্টস আর কি আমরা দেখে নিলাম। খুব ভালো কভার করলাম। আইডাহো ফলস, তার সঙ্গে টুইন ফলস, তার সাথে হচ্ছে ক্রেটার্স অফ দ্য মুন, মানে খুব ভালো করে আমরা দেখতে পেলাম। ভালো ভালো জায়গাগুলো আমরা দেখে নিতে পারলাম। আজকে হচ্ছে আমরা রাতটা এই লেক ভিউ সুইটসে থাকবো। আর লেক ভিউ সুইটসটা মানে এত সুন্দর, মানে আমি ভাবিনি, জাস্ট ইমাজিনেশনের বাইরে আর কি। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও আরও বেশি। মানে সুইটসটা তো, লেক ভিউ সুইটসটা তো যেরকম ভালো, তার সাথে হচ্ছে এই যে লেকের মানে পুরো দেখতেই পাচ্ছ ভিউটা, তার জন্যই লেক ভিউ সুইটস বলেছে আর কি। আর সুন্দর মানে করে ঘরগুলো সাজানো, কি নেই, সুন্দর সুন্দর অ্যান্টিক পিস দিয়ে সাজানো রয়েছে। একটা বিশাল বড় আর কি হল, তার সাথে ডাইনিংয়ের আর কি জায়গা, তার সাথে রয়েছে রুম, কিচেন, বাথরুম। আর রুমগুলোকে সাজানো দেখেছো এত সুন্দর করে, যে মনে হচ্ছে এই রুমটাতে মানে এখানটাতেই আমরা থেকে যাই, এখান থেকে না আর কোথাও বেরোই। তার সাথে একটা ব্যালকানিতে
মানে ওরকম বসার জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বসার জায়গা, তার সাথে এই লেকের ভিউটা মানে জাস্ট মানে কি মানে তোমাদের কি বলবো, জাস্ট মেসমারাইজ, মানে এরকম ভাবতেই পারিনি এত সুন্দর। এখন তো রাত হয়ে গেছে, যখন এলাম বেশ সুন্দর লাগছিল, আর সকালে বেলা হলে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখন বাচ্চাগুলো খেতে বসে গেছে, ওরা ডিনার করছে আর কি। পিৎজা আজকে আনিয়ে নিয়েছিলাম, তো পিৎজাই খাচ্ছি আমরা সবাই। তার সাথে এইখানটা রয়েছে এই যে একটা ফায়ার প্লেস, যেখানে সুন্দর করে সাজানো কাঠের, সমস্ত কাঠের কনসেপ্টে ওই কেটে কেটে আর কি কোস্টার বানানো, সুন্দর করে সাজানো। তার সাথে এইখানটায় রয়েছে কিচেন, যদিও আমাদের কিচেনে খুব একটা কিছু লাগবে না কফি বানানো বা চা বানানো ছাড়া। তার সাথে বাথরুমের বেসিনটা দেখেছো অসাধারণ, আর এইটা রয়েছে কাঠের, যার মুখ থেকে হচ্ছে ওইরকম জল পড়ছে, ওই বাঁশের মতন সেই দেখতে আর কি, ওরকম হোল দিয়ে জল পড়ছে। তার সাথে এখানে সুন্দর সুন্দর সব ট্রিম রয়েছে, আর এইটা হচ্ছে এক্সট্রা আরও এখানে ম্যাট্রেস রয়েছে, যদি লাগে তাহলে নিয়ে শুতে পারবে আর কি। আর সেই মানে দূরে দেখা যাচ্ছে চাঁদ উঠেছে, আর চাঁদের আলোটাই লেগে পড়েছে, এত অসম্ভব সুন্দর লাগছে। মানে আমরা ভিডিও কিছু নিলাম, ফটো নিলাম, অসম্ভব সুন্দর লাগছে। আর পুরো সুইচটা আর কি ফুল দিয়ে সাজানো, কালারফুল ফুল দিয়ে সাজানো, খুব ভালো। আর উল্টো দিকে রয়েছে প্রচুর হচ্ছে এরকম এয়ারবিএনবি বা ওই কি বলবো কটেজগুলো আর কি, যেখানে আর কি প্রচুর দেখছি মানুষজন আসা যাওয়া করছে, বেরোচ্ছে। আর এই বেডের ঠিক মাথার কাছটা এরকম পুরো কাঁচের মতো আর কি শোকেস করা আছে, যেখানে অনেক রকমের স্টোনস পাতা রাখা রয়েছে, আর সুন্দর করে লাইট দিয়ে সাজানো। আর এই দূরেও দেখতে পাচ্ছ লাইটে কি সুন্দর এই ফুলগুলো দিয়ে সাজানো, যেগুলো আর কি জ্বলছে নিচ্ছে। মানে কিছু বলার নেই, যা মানে এরকম ভাবিনি, তার থেকে আরও অনেক বেশি কিছু পেয়ে গেছি। অসাধারণ দেখতে রুমগুলো, হোটেলটাও মানে খুব সুন্দর, তার সাথে লেক ভিউ। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর এই ভিডিওগুলো প্লিজ কেউ মিস করো না, সবাই দেখো, আর তার সাথে অনেক ভালোবাসা রইল। বাই।